কিচেন 24 উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার আমি শুরু করছি একটি নতুন রেসিপি। আজ আমি বানাবো ভাতের চালের ভাপা পিঠা। এই দেখুন আমি ভাতের চাল নিয়েছি, এগুলো আমি 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। আজকে হবে ভাতের চালের ভাপা পিঠা। দেখুন আমি কিভাবে বানাই, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এই চালগুলো আমি 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। ফিরে আসলাম 4 ঘন্টা পরে, চালগুলো আমার ভিজানো হয়ে গেছে। ভিজিয়ে আমি ছেঁকে তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে ভিজেছে। ভাতের চাল, আমরা যে চালে ভাত খাই সেই চালে। এই দেখুন এগুলো আমি শিলপাটায় বেটে নেব। আমি চালগুলোকে শিলপাটাতে বেটে নেব। এইভাবে বেশিক্ষণ 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলে সুন্দরভাবে বাটা হয়। এইভাবে আমি সুন্দরভাবে বেটে নেব। আমার সবগুলো বাটা হয়ে গেছে, এবার আমি চেনে নেব। চালন দিয়ে এই দেখেন আটাগুলো আমার সব হয়ে গেছে। এই আটাগুলো আমার প্রায় 1 কেজি আটা, এগুলো হবে 1 কেজি চালের আটা এগুলো। এবার আমি চলে যাবো রান্নার কাছে। আমি চলে এসেছি রান্নার কাছে। আমি যে সকালে চালগুলো ভিজিয়েছিলাম, দেখেন শিলপাটাতে বেটে নিয়েছি। এবার আমি ধুপির জন্য রেডি করে নেব। আমি এখানে নিয়েছি চিনি, গুঁড়ো করে নিয়েছি। আমি হালকা একটুখানা অল্প একটু পানি দেবো, দিয়ে আমি চিনিটাকে গুলে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর 1 চিমটে এলাচের গুঁড়ো। আমি কোনো রকম পুর ছাড়াই আজকে আমি ভাপা পিঠা বানাবো। নারকেল গুড় কোনো পুর ছাড়াই আমি বানিয়ে দেখাবো আজকে। আমি চিনিটা গুলে নিয়েছি, এবার দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। এইভাবে মেখে নিয়েছি। দেখুন কাড়াটা করলে এভাবে যদি ধরি জমাট বাঁধছে, আবার দেখুন ভেঙেও যাচ্ছে। কোনো রকম পুর ছাড়াই আমি আজকে চিনি দিয়ে ভাপা পিঠা বানাবো ভাতের চালে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। শীতের সেরা স্বাদের এই ভাপা পিঠা, বা আমাদের এদিকে গ্রাম বাংলা ভাষায় বলা হয় ধুপি। এগুলো হচ্ছে ধুপি। আমি একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি। এই ঝুড়ির সাহায্যে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি দলাটাকে ভেঙে নেব। এভাবে করে নেব। আমি ঝুড়িতে এনে আমি এরকম করে নিয়েছি। আমি আজ বানাবো এই যে প্লাস্টিক বোতল দিয়ে, ডায়েটের বোতল কেটে দিয়েছি। এইভাবে এতে দিব। আর এতে চীনা বাদাম কয়েকটা এর মধ্যে আমি ছড়িয়ে দেব। এভাবে মিশিয়ে দেব। চীনা বাদাম দিয়ে আজকে আমি বানাবো, মিশিয়ে দেব। আর এই বোতল কাটাতে আমি আজকে রুটিটা বানাবো। দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন, আর কমেন্টে বলবেন কেমন হয়েছে। এবার আমি কৌটোটার মধ্যে পুরে নেব। এইভাবে পুরে হালকা একটু চাপ দিয়ে বসিয়ে দেব। হালকা চাপ দিয়ে বসিয়ে নিয়েছি। আমি গ্যাস থেকে হাঁড়িয়ে বসিয়ে দিয়েছি। হাঁড়ির মুখে দেখেন একটা নেট বেঁধে দিয়েছি। এবার আমি একটা বসিয়ে দেব। এবার আমি এটাকে বসিয়ে দেব। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলোকে বসিয়ে দেবো। আমি আরো একটা দিয়ে দিচ্ছি এখানে। দেখুন কতটা সুন্দর ঢাকা দিয়েছিলাম। দেখুন ঢাকাটা তুলে দেখে নেব। আমি দুটো দিয়েছি। দেখুন এবার হয়ে গেছে। আমি এটা তুলে নেব। তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি বাকিগুলো করে নেব। দেখে নেব এটা আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এটা আমি তুলে নেব। সবগুলো হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে।
দেখুন কতটা সুন্দর হয়েছে, কোনো পুর ছাড়াই, পুরের ঝামেলা ছাড়াই দেখুন কতটা সহজভাবে বানিয়ে দেখালাম। শুধু চিনি দিয়েই বানিয়ে দেখালাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই যে ভাতের চালের সিদ্ধ চালের যে ধুপি বা ভাপা পিঠা, এটা কিন্তু খুব নরম হয় আর খুব সুন্দর হয় খেতে, নরম। এই দেখুন স্পঞ্জের মতো, এই দেখুন কত সুন্দর নরম হয়েছে। দেখুন খুব সুন্দর হয়েছে। দেখুন আর একটা দেখাচ্ছি, এই দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখুন খুব সুন্দর নরম হয়েছে। এভাবে কিন্তু খুব তাড়াতাড়ি, খুব সহজেই কিন্তু বানিয়ে খাওয়া যায়, বাড়ির সকলকে বানিয়ে দেওয়া যায়। দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে। এভাবে একবার বানিয়ে সবাই মিলে খান, দেখুন সবাই আনন্দ পাবে। এই শীতের শুরুতেই ভাপা পিঠা খুব সুন্দর লাগে খেতে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকুন। আর এভাবে একবার বাড়িতে বানিয়ে সকলে মিলে খান, খুব আনন্দ করুন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।